আসসালামু আলাইকুম। চলন বিল থেকে আমি আপনাদের বোন রেখা। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। সফলতার কখনো শর্টকাট রাস্তা হয় না, আর আমার রাস্তা কখনো সহজ হয় না। আমি কখনো হারতে শিখিনি। আমি আল্লাহর নাম করে চালিয়ে যাই আমার পরিশ্রম। তবে দিন শেষে আমার সফলতা আমার কাছে ধরা দেয়। ছোট ছোট বালিকণা বিন্দু বিন্দু জল গড়ে তুলে মহাদেশ সাগর অতল। সেই উক্তিটাকে আমি ধারণ করে চলি। যেভাবে আমি অফলাইনে তেল বিক্রি করি, সেই বাস্তব চিত্রটাই আজকে আপনারা দেখতে পাবেন। এই মুহূর্তে আমরা তৈরি করে থাকি তেঁতুল কাঠের ঘানিতে ভাঙানো সরিষার তেল এবং গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খাবার ছাতু, যাতে রয়েছে অত্যন্ত পুষ্টি, যা সকালের নাস্তা এবং বিকালের নাস্তার জন্য পারফেক্ট। আমি ওই চুক্তির মধ্যে চলে যায় দেশের বাইরে, দেশ এবং দেশের বাইরে সব জায়গায়। কাকা, আমার পাইকারি দামে তেল আছে, বুঝতে পারছেন? এটা হচ্ছে কাঠের তেঁতুল কাঠের ঘানি সরিষার তেল। উনি এটা মনে করেন যে আমাদের সরিষার তেল, এই কাঠের ঘানির সরিষার তেল। আসলে কাঠের ঘানি তো এখন সচরাচর কোনো জায়গায় নাই। আর তারপরেও বাজারে আপনি যদিও একজন ব্যবসায়ী, তারপরে করি বাজারের তেলগুলো মনে করেন যে লোয়ার ঘানিতে ভাঙায় দেখলে লোয়ার কিন্তু ওই ঘর্ষণে ঘর্ষণে কুটি বের হয়। বের হয় ওটা আমাদের শরীরে কিন্তু নানা রকমের সমস্যা ইয়ে করে। এই জন্য কাঠ তো প্রাকৃতিকভাবে তৈরি করে, এটা ধরেন যে আল্লাহর সৃষ্টি। এটা মনে করেন যে আপনার ভিতরে গেলে অতটা ইয়ে হয় না, কিন্তু লোহাটা খুব। তো এটা হচ্ছে যে কোল্ড প্রেস পদ্ধতিতে সরিষার তেল। স্যার আসসালামু আলাইকুম, ভালো আছেন স্যার? তেল স্যার কাঠের ঘানির। ও দোকানদারই তো নাই, ঠিক আছে। ও দোকানদার নাই। পানি দাও ভাই। আমার এক বড় আপু তেল নিবি, তো তাই বাসার সামনে এসে দাঁড়ায় আছে। উনি উপরে থেকে দেরি করেছি। হুম, ঠিক আছে আপু, খায়া রিভিউটা জানেন। আপনি তো এর আগেও নিছিলেন, রিপিট কাস্টমার। জায়গা আপনার সাথে কথা বলে ভালো লাগছে, আমি কালকে মেসেজ দিছিলাম আপনাকে। ঠিক আছে আপু, আর দোয়া রাখবেন আমার জন্য। আমি তো এটা এটা কিন্তু আরেকজন নিচ্ছে, বুঝছো? হ্যাঁ হ্যাঁ আমার হ্যাঁ। বাসায় কিন্তু ও আরেকজন আচ্ছা নিচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ আপনাকে। হ্যাঁ, হ্যাঁ।
কারণ আপনার রিভিউ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপু কাস্টমার দিছে। ঠিক আছে আপু। আচ্ছা আমারও লাগবে। সারাদিন অনেক ঘোরাঘুরি করলাম। এই যে ইনকাম, আসলে মানুষ বলে ইনকাম সহজ, 1 টাকা ইনকাম করতে যে কত কষ্ট হয় এটা যে ইনকাম করে সেই জানে। ইনকাম করা এত সহজ না। সারাদিন ঘোরাঘুরির পরে সে শরীরটাও খারাপ, আজকে আর ঘোরাঘুরি করব না। আজকে বাসায় যাব তাড়াতাড়ি। আর এখন তাও মনে হয় কয়টা, 5টা 6টা বাজে। তো আর দেরি করব না। সবাই আমার জন্য দোয়া রাখবেন এবং আমিও আপনাদের জন্য দোয়া রাখি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। এরপরে আমাদের দেখা হবে নাটোর শহরে।